আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পুডিংয়ের রেসিপি। ঈদের মধ্যে পুডিং না বানাইলে মনে হয় ভালোই লাগে না, মানে বাচ্চারা এই ডেজার্ট এত পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 কাপ রেগুলার দুধ দিয়ে এত সুন্দর করে একটা পুডিং কিভাবে বানাবেন আপনারা। A to Z রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো চলেন চলে যাই আমাদের পুডিং বানানোর কাজে। তো প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। তো এই বুলের মধ্যে এখন আমি দিয়ে দিব মাত্র 1 গ্লাস দুধ। এই যে আমি 1 গ্লাস দুধ দিলাম আর এখানে দিলাম হাফ কাপ চিনি। এখন আমি এটা চিনিটাকে ভালো করে গুলায় নিলাম। আর এখন আমি যেটা নিব সেটা হচ্ছে একটা পাউরুটি। তো পাউরুটির আমি সাইডের অংশগুলো সবগুলা কেটে ফেলে দিব। ফেলে দিয়ে জাস্ট হোয়াইট অংশটা আমি নিয়ে নিচ্ছি। এই যে আমার হোয়াইট অংশটা এখন আমি দুধে দিয়ে দিলাম। আমি ওই দুধটার মধ্যে দিয়ে এটাকে জাস্ট একটু ভিজতে দিব। তো এটা ভিজার জন্য আমি এটাকে ছোটো ছোটো করে দিচ্ছি যেন তাড়াতাড়ি সুন্দর করে ভিজে যায়, যেন খুব ভালোভাবে এটা ভিজে যায়। তো এই ফাঁকে আমি এখন যেই পুডিংয়ে বানাবো সেই ক্যারামেলটা তৈরি করে নিতেছি। এই ক্যারামেলটা তৈরি করা কিন্তু একদম সহজ। আপনাকে হাফ কাপ চিনি নিয়ে আলাদা জাল করে কষ্ট করে করতে হবে না। জাস্ট এইভাবে জাস্ট অল্প একটু 2 চা চামচের মতো চিনি নিয়ে এটার উপরে চারদিকে ছিটাই দিলাম আর চুলার মধ্যে হালকা হিটে বসাই দিলাম। এখন আস্তে আস্তে এটা গলে যাচ্ছে, চিনিটা ক্যারামেলটা হয়ে যাচ্ছে। তো আমি একটু একটু করে ঘুরায় ঘুরায় দিতেছি যেন আস্তে আস্তে এগুলো সবটা পুরাটা গলে যায়। তো এই কাজটা কিন্তু আমরা দেখা যায় যে আলাদা চিনি জাল করে তারপরে অন্যটার মধ্যে ঢেলে করি, এভাবে কিন্তু অনেক চিনি লাগে, তারপরে কষ্টও বেশি। তো আমি সবসময় এভাবেই করি। এই যে দেখেন এটা গলে গেছে। এখন আমি জাস্ট এটাকে ঘুরায় 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 নাড়ায় নাড়ায় চতুর্দিকে আর কি লাগাই দিতেছি যেন চতুর্পাশটা ভরে যায়, লেগে থাকে। তো এই যে হয়ে গেছে আমার। এখন আমি চলে যাচ্ছি আমার মূল কাজে। এই যে এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, ওই মানে মিক্সার গ্রাইন্ডার যেটাকে বলে। এটার মধ্যে আমি দিয়ে দিলাম ওই দুধ, পাউরুটি আর চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে মাত্র আমি 3টা ডিম নিলাম। এই যে 3টা ডিম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আপনার বাসায় ট্রাই করেন দেখবেন খুবই সহজে আমরা পুডিং বানাইতে পারি এবং বাচ্চারা এই পুডিংটা কিন্তু অনেক পছন্দ করে। তো এই যে আমার এখানে মিক্সিং করা শেষ। এখন আমি এটাকে ভালো করে একটু চেলে নিব যেন কোনো না থাকে, লাম্পস না থাকে। তো এটাকে আমি খুব ভালো করে চেলে নিতেছি। চালার পরে দেখবেন এক্সট্রা কি বের হয়, মানে পাউরুটির যে একটা অংশ থেকে যায় বা ডিমের বা চিনির সেটা খুব ভালো করে ছেঁকে নিতেছি। এই যে দেখেন কি বের হয়েছে। তো এটা আর আমরা ইউজ করবো না, এটা আমরা ফেলে দিব। এখন আমাদের চালাচালি শেষ। এখন আমি একটা পাতিল সেট করতে যাচ্ছি চুলার উপরে। তো পাতিল বসায় দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখানে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। স্ট্রেনারের মধ্যে এখন ওই যে পুডিংটা দিয়ে দিব। পাতিলটা গরম হইতে থাক আর আমি এখানে পুডিং সেট করি। তো আমার সেট করা শেষ। এখন আমি এখানে এটা দিয়ে দিলাম আর এটাকে সুন্দর করে ঢেকে ওই পাতিলের ছিদ্রটা বন্ধ করে দিলাম। আর উপরে একটা শিল বা নোড়া যাই বলেন না কেন ওইটা ভালো করে দিয়ে দিলাম যেন চাপে এটার ভাবটা না বের হয়ে যায়। তো 20 মিনিট পর আমি চলে আসছি। দেখেন আমার পুডিংটা কিন্তু একদম মনে হচ্ছে কমপ্লিট। মাত্র 20 মিনিটে কিন্তু এটা হয়ে গেছে। যে আমি একটা টুথপিক দিয়ে চেক করলাম এটা ওকে। তো এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখেন কি যে সুন্দর হয়েছে আর কালারটাও মাশাআল্লাহ এত ভালো আসছে আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। জাস্ট বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।